ফেসবুক ভিডিও করেন, ফেসবুক ভিডিও ভাইরাল হয় না, মনিটাইজেশন তো পানি না, কারণ ভিউ আসে 10 ভিউ, আপনারা ভিডিও করা ছাইরা দেন, ধৈর্য হারা হয়ে যান। আরে ভাই, ধৈর্য হারা হলে হইব না, অবশ্যই ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। তবে আপনাদেরকে আমি এই বিষয়ে আজকে কয়েকটি বর্ণনা দিব, আশা করব বর্ণনাগুলো শুনলে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনাদের জন্য আজকে এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কেটে দেন তাহলে আপনারই কন্টেন্ট হারাবেন আর সেগুলো বুঝতেও পারবেন না। হ্যাঁ, তবে প্রথম কথা হলো, আপনি ফেসবুকে ভিডিও করবেন, আইডিটা প্রথমত পাবলিক করে নেবেন। পাবলিক করার পরে আপনি ভিডিও করবেন। কিভাবে করবেন সেটা হলো, একটা নিয়ম মেনে নেবেন। প্রতিদিন একটা কথা হলো, প্রতিদিন আপনি ভিডিও বানাবেন। আপনাকে আমি তিনটা দিয়ে দিব, তো তিনটা কথা যদি মেনে চলেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর আপনিও একদিন ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। দেখা গেছে ভাইরালও হইতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই ভাইরাল হবেন যদি কথাগুলো মেনে চলেন। এক নম্বর কথা হলো, ভিডিও প্রোফাইল হোক অথবা পেজ হোক, সেটা আপনি পাবলিক করে নেবেন। আর দুই নম্বর যে কথাটা, সেটা হচ্ছে আপনার ভিডিও প্রতিদিন পোস্ট করতে হবে। সেটা আপনি সকালে, দুপুরে, বিকালে, এর ভিতরে আপনি পোস্ট করতে হবে প্রতিদিন। কমপক্ষে 2টা করে ভিডিও পোস্ট করবেন। আর এটা যদি আপনি প্রতিদিন 2টা করে ভিডিও, যদি গেলে আপনি 1 থেকে 2 মাস যদি পোস্ট করেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি আর ভিডিও ভাইরাল হবে আর আপনি ফেসবুকে একদিন সফলতা অর্জন করতে পারবেন। এক নম্বর হলো, ফেসবুক আইডিটা আপনি পাবলিক করবেন। 2 নম্বর হচ্ছে, নিয়মিত প্রতিদিন 2টা করে হলেও ভিডিও করতে হবে। 2টা কথা। আর একটা কথা হচ্ছে 3 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। যে ক্যাটাগরির রিলেটেড আপনি ভিডিও করবেন, ধরেন ফানি করেন, ব্লগ করেন, তারপরে নিউজ করেন, মানে যেটাই করেন না কেন, আপনি ক্যাটাগরি একটাই চুজ করতে হবে। হ্যাঁ, যদি আপনি একই আইডিতে অনেক ধরনের ভিডিও পোস্ট করেন, তাহলে সেই ভিডিওগুলো ফেসবুক ট্যাবে, ফেসবুক রোবট যেটা আছে, ফেসবুক রোবট, ফেসবুক ট্যাবে যে ভিডিওগুলো পাঠায়, সেই ভিডিওগুলো আপনার পাঠাবে না। যদি গেলে ক্যাটাগরি আপনি চুজ করে একটা ধরে রাখতে পারেন, তাহলে দেখা গেছে ফেসবুক ট্যাবে যখন এইভাবে ফেসবুক দেখেন না, ঢাকা মারলে ভিডিও আসে, তো ক্যাটাগরি যদি আপনি চুজ করে ভিডিও পোস্ট করেন, অবশ্যই আপনার ভিডিও ফেসবুক রোবট যে আছে ফেসবুক ট্যাবে পাঠাবে। তারপর আপনার ভিডিওগুলো এইভাবে ঢাকা মারলে আপনি ভিডিওগুলো সামনে যাবে। যেভাবে বানাচ্ছেন আপনি, উল্টাপাল্টা যেভাবে মন চাচ্ছে একদিন করতেছেন, ক্যাটাগরি বুঝতেছেন না, আপনি একদিন এক ধরনের ক্যাটাগরির ভিডিও পোস্ট করতেছেন, এই ভিডিওগুলো কিন্তু ভাই কোনো দিনই ফেসবুক ট্যাবে পাঠাইতো না রোবটে। হ্যাঁ, তাছাড়া আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তবে আপনার এক কথা হলো পাবলিক করতে হবে, 2 নম্বর কথা হলো ক্যাটাগরি চুজ করতে হবে, 3 নম্বর কথা হলো আপনার ভিডিও প্রতিদিন 2টা করে পোস্ট করতে হবে। আর অবশ্যই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন টাইটেলে। আর টাইটেলের সংখ্যা হবে ছোট, টাইটেলের সংখ্যা ছোট, যে ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। যদি এভাবে 2 মাস করতে পারেন, আশা করা যায় আপনার ভিডিও ভাইরাল হতে কেউ ঠেকাইতে পারবে না। তবে কথাগুলো মেনে চলবেন। এইভাবে যদি গেলে আপনি চলতে পারেন, ভাইরাল যদি না হয়, তারপরে আমি বাবু আপনি আমাকে ধরতে পারেন যে ভাই ভিডিও আপনার কথা মেনে চলছি, ভাইরাল হয় নাই। ভাই এইভাবে আমি কিন্তু নিজেও, আমার ফেসবুক চালাচ্ছি কত 5 থেকে 6 বছর হবে, কিন্তু এখনও ভাইরাল হয় নাই। কিসের জন্য জানেন? আমার যখন যা মন চায় আমি তাই সারি। আমার ক্যাটাগরি চুজ করার মতো কোনো নাই, সময় নাই। কিন্তু সময় আছে, মেনে চলি না, এটা হচ্ছে বড় কথা। তবে এখন কিন্তু ক্যাটাগরি মেনে চলি, তো এখন আমার ভিডিওতে ভিউ আসতেছে অনেক। তো আপনারা চাইলে দেখতে পারেন, সার্চ করতে পারেন বাংলা বাবু টিভি। তবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, সব কন্টেন্ট ক্রিয়েটর যেন দেখতে পারে। আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, আমি বাবু বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।